12টা 20 অথবা 25 মিনিটে আমাকে একটি হাইস গাড়ির মাধ্যমে 12-13 জন লোক আমাকে উঠিয়ে নিয়ে যায় এবং 40 থেকে 50 মিনিট রাখার পরে 40-50 মিনিট পরে নামিয়ে আমাকে এক জায়গায় নিয়ে যায়, সেখানে চোখ বাঁধা জম টুপি পরা অবস্থায়, এবং ওখানে নিয়ে আপনার সিঁড়িতে উঠিয়ে দোতলায় এক জায়গায় রুমের ভিতরে রাখেন এবং সেখানে আমি 32 দিন ছিলাম এবং এখানে জীবন যন্ত্রণা কষ্ট অনেক কিছু, যে কিভাবে মানুষ গুম করার পরে মানুষের জীবনটা কত যে কষ্ট অতিবাহিত হয় সেটা সেখানে না গেলে কেউ উপলব্ধি করতে পারবে না। তা আমরা সেখানে বের হয়ে আসার পরে এই স্বৈরাচারী সরকারের আমলে আমরা বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় ছিল, বিচার বিভাগ ছিল, সমস্ত জায়গায় আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেরিয়েছি, কিন্তু কোথাও আমরা বিচার পাই নাই। এবং আমার পরিবার থেকে মামলাও করা হয়েছিল, কিন্তু সেই মামলাও আমরা জীবনের নিরাপত্তার, সন্তানদের কথা, বাচ্চাদের কথা চিন্তা করে আমরা সেসব মামলা আমরা কোনো ভয়ে সাক্ষী প্রমাণ বা ওই পর্যন্ত আমরা যেতে পারি নাই। আজকে 5 আগস্টের পরে নতুন বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আজকে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা আবার সবাই সংঘবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের যারা পৃষ্ঠপোষক ছিল, যারা আইনের দায়িত্ব ছিল, যারা প্রশাসনের দায়িত্ব ছিল, সেই সকলের বিরুদ্ধে আমরা আবার রুখে দাঁড়াচ্ছি। এই সময় আমরা আবার সবাই এই বিচারের জন্য মামলায় যখন গেছি, মামলার জন্য আমরা মামলা যখন করেছি, এই মামলাকে প্রতিহত করার জন্য আজকে আপনারা জানেন 5 আগস্ট থেকে আজকে হলো যে আপনার প্রায় 12 মাস চলতেছে। 12 মাসের বিরুদ্ধে 12 মাসের মধ্যে আমাদের বিরুদ্ধে কোনো প্রতারণা, আত্মসাৎ, কোনো কিছুর বিরুদ্ধে কোনো কিছু বিষয়ে কোনো আলোচনা আসে নাই। হঠাৎ করে আজকে 2 মাস আগে যখন এই অপহরণ মামলা হলো, বেনজির সাহেব এবং কর্নেল আনোয়ার লতিফ এবং বাংলাদেশের ডায়মন্ড ব্যবসায়ী মাস্টার মাইন্ড কাজী সিরাজ সাহেব, ফরিদপুরের 3বার সংসদ সদস্য ছিলেন, এবং তার ভাতিজা ডাক্তার শহীদুল বারী এবং মেজর সাজ্জাদ, তারা এই যে বিশাল একটা চক্রান্ত, বিশাল একটা দল, তখন তারা এই আইন আদালত প্রশাসনকে নিজের বাসা বাড়ির মতো করে ব্যবহার করছে। আজকে এখন তারা প্রশাসনের রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিককে ব্যবহার করতে না পেরে কিছু উদ্দেশ্য প্রণীত কিছু মিডিয়াকে কিছু টাকার বিনিময়ে আমাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করতেছে। আজকে আমরা গুম পরিবারে যারা আছি, অসহায় ব্যক্তি যারা অন্যায় জুলুম করতেছে, যারা আমাদেরকে ভুল বুঝতেছে, তাদেরকে আমরা বলতেছি আপনারা ফেসবুকে, ইউটিউবে সতর্ক হয়ে যান, ভালোভাবে কথা বলুন, ন্যায়ের কথা বলুন, অন্যায় কথা বলবেন না। কারণ এই অন্যায় আমরা 17 বছর এই অন্যায় জুলুম অত্যাচার সহ্য করছি, আর এই জুলুম অত্যাচার অন্যায় আমরা সহ্য করব না। আপনারা জানেন আজকে এই যে যারা চ্যানেল 24 যে রিপোর্টটা করেছেন, আমি তাকে আগেও বলছি, আজকেও বলতে চাই, আমি 32 দিন কোথায় ছিলাম তোমাকে সেটা বের করে দিতে হবে। হয়তো আমরা কাফনের কাপড় নিয়ে রাস্তায় বের হয়েছি, এই 32 দিন কোথায় ছিলাম, আর আমি কি প্রতারণা করছি, আত্মসাৎ করছি, সেটা জনসম্মুখে 7 দিনের মধ্যে তোমাকে প্রকাশ করতে হবে। কারণ আত্মসাৎ মাননীয় আদালতে কোন মামলায় আমাকে প্রতারক, আত্মসাৎ হিসাবে ঘোষণা দেয় নাই, জরিমানা করে নাই, সাজা দেয় নাই। তাহলে কেন সে, কোন সাহসে সে আমাকে একজন আত্মসাৎকারী, প্রতারক এবং গুম হয় নাই, গুমের নাটক, এত বড় শ্রদ্ধা সে কোথায় পায়? আজকে চ্যানেল 24 মালিক একে আজাদ সাহেবকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদেরকে আমরা সম্মান করি, আপনি যে রাজনীতি করেন নাই কেন, আপনার বাড়ি ফরিদপুরে, কাজী সিরাজ সাহেবের বাড়ি ফরিদপুর, ডাক্তার শহীদুল বারীর বাড়ি ফরিদপুর, তা আপনি নিজেদেরকে আত্মীয়তা বা নিজেদের একটা বন্ধনের বিষয়টাকে বিবেচনা না করে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করবেন না। আপনি রাজনীতি কি করেন না করেন সেটা দেশের মানুষ জানে, সে বিষয়ে আমি জানতে চাচ্ছি না, যেতেও চাচ্ছি না। কিন্তু আমার একটা বিষয়, আমার একটা সত্য ঘটনা, আপনার চ্যানেল 24 রিপোর্টার কিভাবে সে বলে আমি সেই অপহরণ হই নাই, অপহরণের নাটক করি। আপনি কি তার মানে কি আমরা কি ধরে নেব আজকে টাকার বিনিময়ে মিডিয়ার তাদের সত্য কথার থেকে তারা দূরে সরে যাচ্ছে? টাকার বিনিময়ে এই দেশে কি তারা মিডিয়াকে তারা কি পার্শ্ব করে নিচ্ছে? আমরা এই ধরনের পরিকল্পিত, এই ধরনের আক্রমণমূলক, উদ্দেশ্যপ্রণীত এর তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে আমাদের এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা, এই যে আমাদের বোনেরা, তাদের স্বামী নাই, তাদের কারো ভাই নাই, আজকে কত কষ্ট করে সংগ্রাম করতেছে। আমরা 11 মাস
আজকে মিডিয়া, বিভিন্ন মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, কভার মিডিয়া, সাংবাদিক ভাইরা আজকে দীর্ঘদিন পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত তারা আমাদের পাশে থেকে আমাদেরকে বিভিন্ন দিক থেকে তারা আমাদেরকে সহযোগিতা করতেছে। আজকে আপনি আমার ঘুমের বিষয় না বের করে আমি অপহরণ হয়েছি সে বিষয় না যেয়ে আপনি কেন আমার সে কোথাও প্রতারণা করছি, কার সাথে ব্যবসা বাণিজ্য, আপনি এতদিন কোথায় ছিলেন? আজকে আপনি এই যে 5ই আগস্টের পর থেকে 11 মাস কোথায় ছিলেন? কারণ আপনি 17 বছর আপনারা কি করে গেছেন বাংলার মানুষ সবাই জানে। 17 বছর আপনাদের রাজনৈতিক ক্ষমতা ছিল, প্রশাসনকে আপনারা ব্যবহার করছেন, সেই জন্য আপনাদের কোনো মিডিয়ার প্রয়োজন হয় নাই। তখন মিডিয়াকে আপনারা বিদ্যা আঙ্গুল দেখাইছেন, কারণ কোনো মিডিয়ার প্রয়োজন ছিল না। আজকে যখন আপনাদের রাজনৈতিক প্রশাসনিক শক্তি চলে গেছে, আপনারা এখন অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে মিডিয়ার সাথে এই কাজগুলো করতেছেন। মিডিয়াকে বিভিন্ন দিক থেকে পার্শ্ব করে তাদের নীতি নৈতিকতা আদর্শ থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য তাদেরকে এই কাজ করতেছেন। এই কাজের গুলো আমরা আজকে জানেন, এই মামলায় যে কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর আলম লিপ্টন গ্রেপ্তার আছে, তাকে আপনি রিমান্ডে এনে জিজ্ঞেস করুন এই 32 দিন আমি কোথায় ছিলাম। এই লিপ্টন আপনাদেরকে বলে দিবে। আপনারা এই মামলাতে যারা এজাহারভুক্ত আসামি, এই মামলাতে যারা এজাহারভুক্ত আসামি মাত্র তাদেরকে আপনারা, তারা এসে আজকে প্রেস ব্রিফিং দিচ্ছে, তারা বক্তব্য দিচ্ছে, তারা জুলাই হত্যা মামলার আসামি। আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলছে টাকার দিয়ে, অর্থ দিয়ে। 4-5টা এক একজনের বিরুদ্ধে 4-5টা মামলা আছে। তাদেরকে আজকে আমাদের প্রশাসনে অনেক লোক আছে, তাদেরকে গ্রেপ্তার করতেছেন না। তার মানে কি আমরা কি মনে করব যে আজকে তাদেরকে, তারা এক একজনের 4-5টা তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদেরকে আপনারা গ্রেপ্তার করতেছেন না, তারা ঘুরে বেড়াচ্ছে। আবার তারা এসে মিডিয়াকে বলে এই সে প্রতারক, এই সে অর্থ আত্মসাৎকারী। আরে হারামজাদা, তোর কলিজা যদি সাহস থাকে তুই প্রমাণ দেখা, প্রমাণ দেখা, তুই আদালতের রায় দেখা। তুই আদালতের রায় ছাড়া কিভাবে এত বড় এইভাবে তুই জুলুম করছিস 17 বছর? আমরা ছোট ছোট মাসুম বাচ্চাকে চোখের পানি ফেলাইছিস, বাংলার মাটিতে অনেক মার সন্তান খালি করছিস। তোরা নরপশু, তোদের বিচার হবে। তোরা মনে করছিস এগুলো করে আমাদেরকে আন্দোলন পিছাইয়ে ঘরে বসাই দিবি, আমাদেরকে বিভিন্ন মামলার ভিতরে ঢুকাবি, বিভিন্ন ধরনের মামলার ভিতরে ঢুকানোর জন্য চক্রান্ত করতেছিস। এগুলো তোদের আশা কোনদিন পূরণ হবে না ইনশাল্লাহ। আমরা ন্যায় বিচার পাবো। আজকে যারা দায়িত্বে আছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা প্রতিটা পরিবার যারা ভিকটিম, আমরা যারা ক্ষতিগ্রস্ত, যারা আমরা বিচার পাই নাই, যা আমরা এখনো বিচারের জন্য ধারে ধারে ঘুরতেছি, আজকে এই দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা যে যেখানে থাকেন এই গুমকুম অপহরণের সাথে যারা জড়িত, এই বাংলার বাড়িতে যারা জড়িত, তাদেরকে ধরে এনে প্রশাসনের কাছে হস্তান্তর করুন। এটা আপনাদের কাছে আমার দাবি। আর একটা বিষয় হলো যে এই যারা গুমকুম অপহরণ হয়েছে, আমি আগেও বিভিন্ন বক্তব্য বলছি, আপনারা জানেন, একটা লোক অপহরণ হলে আমাদের সাথে, এই যে যারা গুমকুম অপহরণ হয়েছে, ব্যক্তিগতভাবে ডিবির সাথে, ডিজিএফআই সাথে, র্যাবের সাথে আমাদের কারোর কিন্তু ব্যক্তিগতভাবে কারো দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব নাই। আজকে 8,250 জন লোক যারা অপহরণ হয়েছে, গুম হয়েছে, যাদেরকে মেলে হয়েছে, কিছু কিছু লোক পলিটিক্যাল ভাবে যারা খুব অ্যাক্টিভ ছিল, এমপি মন্ত্রী বা যারা বড় পাওয়ারফুল মন্ত্রীর দায়িত্ব ছিল, যেমন ইলিয়াস আলী, তারপর এই ধরনের লোক যারা ছিল, তাদেরকে হয়তো পলিটিক্যাল ভাবে নিয়ে মেরে ফেলছে বা গুম করছে বা রেখে দিছে ব্যারিস্টার আজমির, ব্যারিস্টার আরমান, তাদের মতো লোকদেরকে। কিন্তু আজকে যারা অসহায় মানুষ, যারা নিরীহ মানুষ, তাদের সাথে, আমাদেরকে সাথে, র্যাবের সাথে, ডিবির সাথে, ডিজিএফআই সাথে, কারোর সাথে কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই। আজকে দ্বন্দ্বগুলো কোথায়? যার যার উদ্দেশ্য হাসিল করার জন্য, কারো ব্যবসায়িক, কারো আপনার পারিবারিক, কারো সামাজিক, এই সবগুলোকে পুঁজি করে এগুলোকে নিয়ে একটা জায়গায় নিয়ে এই ধরনের প্রশাসনকে কন্ট্রাক্ট করছে, টাকার বিনিময়ে কন্ট্রাক্ট করে নিয়ে আমাদেরকে কাউকে মেরে ফেলছে, কাউকে ফেরত দিছে। যতগুলো প্রশাসনের লোক ছিল দায়িত্বে, তারা টাকার বিনিময়ে কাজ করছে, তারা এইসব কাজ করছে টাকার বিনিময়। তারা হুকুমের চাকর ছিল, গোলাম ছিল, তারা টাকার বিনিময়ে আমাদেরকে গুম করছে, অপহরণ করছে, মেরে ফেলছে, আবার ছেড়েও দিছে টাকার বিনিময়। সুতরাং আমরা আজকে এই Immigration to Canada.
We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.